কাকে দান করা উচিত? শাস্ত্রে বলা হয়ে থাকে যে দানের ফল পরকালে বর্তায়। সাধুকে কিছু দান করলে আত্মকল্যাণ হয়, অসাধুকে কিছু দান করলে নিষ্ফল হয় এবং অপাত্রে দান করলে অমঙ্গলই লাভ হয়। শ্রীমদ্ ভগবদ্গীতায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, যদি কিছু প্রীতিপূর্ণভাবে দান করতে চাও তবে আমাকেই দান করো। দদাসি যৎ তৎ মদর্পণম। তোমার দানের বস্তু আমার প্রতি অর্পণ করো। সপ্তদশ অধ্যায়ের 20, 21 ও 22 নম্বর শ্লোকে দান সম্পর্কে ভগবানের উক্তি লক্ষণীয়। সেখানে 3 রকমের দানের কথা বলা হয়েছে। 1 নম্বর, দান করা কর্তব্য বলে মনে করে প্রত্যুপকারের আশা না করে উপযুক্ত স্থান, যেমন মন্দিরে বা তীর্থে, উপযুক্ত সময়ে, পর্ব বা পবিত্র তিথিতে, উপযুক্ত পাত্রে, অর্থাৎ বৈষ্ণবজনকে যে দান করা হয় তাকে সাত্ত্বিক দান বলে। 2, প্রত্যুপকারের আশা করে ফল লাভের উদ্দেশ্যে অনুতাপ সহকারে যে দান করা হয় সেই দান হচ্ছে রাজস্বিক দান। 3 নম্বর, ইন্দ্রিয় তোষণের জন্য অশুভ স্থানে, অশুভ কালে, অযোগ্য পাত্রে যে দান করা হয় তাকে তামসিক দান বলে। মহাভারতে উদ্যোগ পর্বে 36 অধ্যায়ে মহামতি বিদুর ধৃতরাষ্ট্রকে বলেছেন, 6 রকম ব্যক্তিকে কিছুই দান করা উচিত নয়। তাদের সেবা করা কর্তব্য নয়, যেমন আততায়ী, গৃহ দাহকারী, বিষ প্রয়োগকারী, ভূমিদার, অর্থাদি অপহরণকারী, প্রাণনাশাদি অনিষ্ট সাধনে যে তৎপর। 2 নম্বর, অতি প্রমাদী। 3 নম্বর, স্নেহশূন্য। 4, নিয়ত মিথ্যাবাদী। 5, ভগবত ভক্তি শূন্য। 6, নিপুণ মন্য বা আত্মগরিমাকারী। শ্রী বিদুর আরও বলেছেন, 9 ধরনের ব্যক্তির কাছে কিছু ভিক্ষা করা উচিত নয়। যারা 1 নম্বর, কৃপণ, কাউকে কিছু দান করতে চায় না। 2, শাপপ্রদ, অর্থাৎ কথায় কথায় অভিশাপ দিয়ে থাকে। 3 নম্বর, মূর্খ, দান করে অনুশোচনা করে। 4 নম্বর, ধূর্ত, অর্থাৎ দানের ছলে অসৎ অভিসন্ধি পোষণ করে। 5 নম্বর, কৈবর্ত, অর্থাৎ জীব হত্যাকারী তথা নিম্ন শ্রেণীর লোক। 6 নম্বর, মানী ব্যক্তির অবমন্তা, অর্থাৎ সম্মানীয় ব্যক্তিকে যারা অবজ্ঞা করে। 7 নম্বর, নিষ্ঠুর। 8 নম্বর, শত্রুভাবাপন্ন। এবং 9 নম্বর হচ্ছে কৃতঘ্ন বা বিশ্বাসঘাতক। এই 9 ধরনের ব্যক্তির কাছে কিছু ভিক্ষা করা উচিত নয়। মহাভারতে উদ্যোগ পর্বে 37 অধ্যায়ে বলা হয়েছে, যার ক্রোধ নেই, পাথর ও সোনাতে যার সমজ্ঞান,
যার শোক নেই, সন্ধি ও বিগ্রহ, কলহ নেই, নিন্দা প্রশংসায় যিনি অপেক্ষা প্রদর্শন করেন, উদাসীনের মতো যিনি প্রিয় ও অপ্রিয় বিষয় পরিত্যাগ করেন, সেই ভিক্ষুককে দান করা গৃহস্থের একান্ত কর্ম।